ফোরসন বরিশাল ভার্সেস চিটাগং কিংসের ম্যাচের মধ্যে আমরা যখন গেট দিয়ে ঢুকতেছিলাম তখন আমরা হাতে এরকম কিছু ব্যানার নিয়ে আসতেছিলাম। তো কাউন্টাররা বলতেছে যে ব্যানার গুলো নিয়ে যাওয়া যাবে না। তো আমি দেখলাম যে সামনে কয়েকজন মানুষ ব্যানার নিয়ে যাচ্ছে। ওরা বলতেছে যে ভাই সাকিবের কোনো ব্যানার নিয়ে নেওয়া যাবে না। তো আমাদের চট্টগ্রাম কিংসের অনেক আশা ছিল সাকিব চট্টগ্রাম কিংসের হয়ে খেলবে। তো আমাদের সাকিব আল হাসানকে চট্টগ্রাম কিংসে কিনছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সাকিবকে দেশে আসার জন্য কোনো অনুমতি দিচ্ছে না। এখন দেশটা এমন হয়ে গেছে যে, তো আমি বললাম যে ভাই কেন ঢুকা যাবে না, তো বলতেছে যে উপরের মহল থেকে নিষেধ আছে। উপরের মহল বলতে এখন সবাই জানে যে সমন্বয়ক। এখন দেশটা এমন হয়ে গেছে যে দেশটা পুরো সমন্বয়কের হয়ে গেছে। তো আমি ওনাকে বললাম যে ভাই এই স্টিকার গুলা যে নিয়ে ঢুকতে পারবো না, এই যে আই মিস ইউ সাকিব এই স্টিকারটা নিয়ে যে ঢুকতে পারবো না, তাহলে গেটের সামনে যে স্টিকার গুলা অর্থাৎ এই ব্যানার গুলা বিক্রি করতেছে ওইখানে আপনারা বাধা দিচ্ছেন না কেন? আমি যে 100 টাকা দিয়ে কিনছি, উনি যদি এখানে বিক্রি না করতে হয় এটা আমার 100 টাকা দিয়ে কিনা হইতো না, তাহলে ওনাদেরকে আপনারা বাধা দিচ্ছেন না। আমরা 100 টাকা দিয়ে কিনছি বলে আপনারা বাধা দিচ্ছেন কেন রে ভাই? এখন পরিস্থিতি এরকম হয়েছে, প্রথমে আন্দোলন বৈষম্য আন্দোলনে আমরাও গেছি, আমাদের কোনো লাভ হয় নাই। আমরা বরং আন্দোলনে গেছি কিছু সমন্বয়কদের দেশের লিডার বানানোর জন্য, যারা দেশটাকে এখন নিজের মতো হয়ে যাচ্ছে। যদি একটা কথা বলি, পুরো স্টেডিয়ামে আবু সাইদের নামে স্ট্যান্ডও হয়ে গেছে। এখন একটা যুক্তির কথা যদি বলি ভাই, মুক্তিযুদ্ধের সময় যারা 71 যুদ্ধ করছিল ওই হিসাবে পুরো দেশটা ওদেরকে রেখে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওই দিক দিয়ে আন্দোলন শুরু করার কারণে আজকে হয়তো সাকিব ওই আন্দোলনে কিছু বলে নাই, কারণ উনিও সংসদের এমপি ছিল। যদি কিছু বলতো তাহলে হয়তো সকল ছাত্র ওদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু ও এমপি থাকার কারণে কিছু বলতে পারে না, এটাই হয়তো ওর অপরাধ। আপনি ও 7 মাসের ক্যারিয়ারের জন্য পুরো 17 বছর যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্বে, আপনি যে একটা কথা বলেন পুরো আইসিসি র্যাঙ্কিং এ আজ পর্যন্ত কোন বাংলাদেশি প্লেয়ার নাম্বার 1 যেতে পারে নাই। আমাদের সাকিব পুরো বিশ্বে আমাদের জন্য মাথা উঁচু করছে, আর সেই সাকিবের একটা ব্যানার নিয়ে আপনি ঢুকতে দিচ্ছেন না, বিভিন্ন বাহানা দিচ্ছেন কেন ভাই? তো শেষ পর্যন্ত এই ব্যানারটা ওইখানে উনি পুরা দুমড়ে ফেলে দেয়। তো আমার মনে হয় একটা ছেলে ওইখানে মেবি সাকিব ফ্যান ছিল, তো উনি আমাকে একটু ইশারা দিয়েছে ভাই একটু দাঁড়ান। তো আমি কিছুক্ষণ অনেকক্ষণ দাঁড়াইছিলাম, উনি কিছুক্ষণ পর একটু লাথি দিয়ে আপনার এটা একটু ওইদিকে নিচ্ছে, তারপর আমি এটা নিয়ে ঢুকতেছিলাম। তো আজ একজন সাকিব ফ্যান হিসাবে এটা আসলে খুব নিন্দা জানায় যে সাকিবের নামও নাকি স্টেডিয়ামে নেওয়া যাবে না। ভাই সাকিবের 17 বছরে যে পরিমাণ ইতিহাস গড়ে গেছে, আপনার মতো কয়েকজন মানুষ ওই ইতিহাস মুছে ফেলা যাবে না ভাই। আপনি একটা কাগজ স্টেডিয়ামে ঢুকাইতে দিবেন না, কিন্তু সাকিবের যে আপনার ইতিহাস, ওই ইতিহাস কিভাবে মুছবে? সময় আসবে, সবারই আসবে, কিন্তু দেশে এত বৈষম্য থাকার দরকার নাই। এত বৈষম্যটাকে পছন্দ করি না ভাই। একজন প্লেয়ারকে প্লেয়ার হিসেবে সম্মান করেন। আপনারা দেশে আসতে দেন নাই, ভালো কথা, রাজনীতির কারণে আসতে দেন নাই, এই জন্য কি একটা প্লেয়ারের নাম পুরো স্টেডিয়ামে নিতে দিবেন না? এটা কোন ধরনের বৈষম্য ভাই? তো সাকিব ফ্যান যারা আছে সবাই এটা নিয়ে আসলে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।